একই হুম চিত্র কিন্তু আমরা এখন এই এই যমুনায় দেখতে পাচ্ছি, আজকে শাহবাগেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, হুম ধরেন এইখানেও এই সরকারি পুলিশ প্রহরায় শুরু হচ্ছে, সেখানে আমি আজকে দেখলাম ওয়াসা খাবার দিচ্ছে, সিটি কর্পোরেশন পানি দিচ্ছে। এবং এর যারা সমালোচনা করছে তারাই কিন্তু আপনাকে বলছে যে এই আপনি হলেন গিয়ে বিরোধী শক্তি, আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনি হন ভারতের দালাল, আপনি রয়ের এজেন্ট, নানা কথাবার্তা। এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার, এই নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার একটা কাজ শুরু করছেন, কারণ তারা গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। সেটা কিভাবে? আমার ধারণা বা শঙ্কা হচ্ছে তারা এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আগামী নির্বাচনে হয়তোবা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে। একই চক্করে আমরা লক্ষ্য করছি এই এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে নিজেরা নিজেরা তখন শাহবাগে একটা কথায় কথায় ফাঁসি চাই ফাঁসি চাই। আরে ভাই, কেউ যুদ্ধ অপরাধ করে থাকলে, আমরা তো জানি ৭২ সালে যুদ্ধ অপরাধ হয়েছে, সেই হুম বিচারের তো একটা প্রক্রিয়া আছে, সুষ্ঠু প্রক্রিয়া আছে। ক্যাঙ্গারু কোর্টে বিচারের রায়কে তো আপনি কিভাবে বলেন যে ফাঁসি চাই হুম ফাঁসি চাই, এখন তারা বলছে নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই। হুম এইখানে যেটা হচ্ছে আপনার ঘটনা ভিন্ন, চরিত্র ভিন্ন, কিন্তু প্রসেস একই। এটা হচ্ছে যে আমি যদি শুরুতে এক বাক্যে বলি, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত প্রতারণা এবং ঘোলা পানিতে মাছ শিকার। মানে রাজনীতিতে এক ধরনের প্রতারণা। হ্যাঁ, প্রতারণা। কারণ আমরা আমরা যারা, আপনি মাত্র বললেন যে আমরা জুলাই আগস্টে নিয়মিত শো করতাম এবং ঘন্টার পর ঘন্টা সুনির্ধারিত সময় ছাড়া রাত হুম নেই দিন নেই, এমনও হয়েছে যে আমরা জার্মান সময় সকাল ৫টা বাজেও শো করেছি, শো করেছেন। বাংলাদেশে সকাল ১০টা, আবার সারাদিনে একাধিকবার করেছি। কারণ এই যে আমরা যারা বিদেশে ছিলাম, আমরা এই আপনি আপনি উপস্থাপনা করেছেন, আমরা আমি আমি আমার মতো আরো অনেকেই এসে এখানে এসে কথা বলেছেন। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল কি? আমরা তো সত্যি কথা বলতে গেলে বিদেশে থাকি, দেশের বাইরে থাকি, এবং বাংলাদেশকে আমরা সেই যে মানে ফিল করার যে জায়গাটা, অনুভব করার জায়গাটা থেকে আমরা এই প্রোগ্রামটা আপনার সঙ্গে কাজ করেছি, বিভিন্ন ফিল্ডে কাজ করেছি আমরা প্রবাসীরা। মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের জন্য আসলেই প্রকৃত একটা গণতান্ত্রিক অবস্থা, এবং মানে একটা আমরা সত্যি কথা বলতে গেলে ওই পশ্চিমা বিশ্বে থেকে যেই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা বা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, ওটা তো পুরোপুরি হবে না। আমরা চাচ্ছি যে একটা কাছাকাছি একটা কিছু ব্যবস্থা হোক এবং হুম শেখ হাসিনার ফেসিবাদের পতন ঘটুক। নানা হুম ধরনের সংকট ছিল আমাদের, এখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা কিন্তু প্রতারিত হয়েছি। এখন আপনি বলতে পারেন সেই প্রতারণাটা কিভাবে হলাম, যেটা আমি শুরুতেই বললাম যে আমরা প্রতারিত হুম হয়েছি। প্রতারিত হয়েছি আমরা যা বললাম যে আমাদের যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা এবং নতুন বন্দোবস্তের কথা তারা বললেন, আমরা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তই দেখতে পাচ্ছি। নতুন বন্দোবস্তের নামে তারা আমাদেরকে পুরনো বন্দোবস্তের মূলা ঝুলিয়ে দিচ্ছে। দুঃখিত। এখানে আপনি দেখেন যে এখন এই মুহূর্তে যেটা সবচাইতে বেশি কথা হচ্ছে ঢাকায়, যে আপনার এই এক মিনিট, লাইনটা কেটে দিই। আর ঢাকায় এই মুহূর্তে যেটা হচ্ছে যে শাহবাগে জড়ো হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, এবং যমুনায় গিয়ে তারা জড়ো হয়েছিলেন সেখানে। তো মূল মূল বিষয়টা হচ্ছে যে আপনার আমরা এর আগেও দেখেছি ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ হুম তৈরি করেছিল আওয়ামী লীগ। যেইভাবে যেই প্রক্রিয়ায় গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল পুলিশি প্রহরায়, এবং সবচেয়ে একটা হাস্যকর বিষয় ছিল যে আওয়ামী লীগের কিন্তু তারা ২০০৮ সালের নির্বাচনের প্রতিশ্রুতিতেই বলেছিল যে তারা ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধের বিচার করবে, এই করবে সেই করবে। তো আমরা দেখলাম শাহবাগে ওই সময় গণজাগরণ মঞ্চের নামে এমন একটা মব তৈরি করা হলো, যারা হুম সরকারে আছেন তারাও বিচারের পক্ষে, শাহবাগে যারা মিছিল করছেন আন্দোলন করছেন তারাও সরকারের পক্ষে, হুম আওয়ামী লিগেরই লোক। এমনকি আপনি দেখবেন আরো বিস্ময়কর বিষয় হচ্ছে সেখানে এসে যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে বক্তব্য দিয়েছিলেন যারা আইন প্রণয়নের দায়িত্বে ছিলেন, তোফায়েল আহমেদ, সাজেদা চৌধুরী সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। তো নীতি ওইটা, নির্ধারকরা। হ্যাঁ, নীতি নির্ধারকরা। তো এখন হুম বিষয় হচ্ছে যে ধরেন আপনি আজকে আমাকে আপনার টক শোতে ডাকবেন, আমিও হুম আসতে রাজি। কিন্তু দেখা গেল যে আমরা এটা করতে সম্মত হয়েছি যে আজকে আপনার অনুষ্ঠানে আমি আসব, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তারপরেও ধরেন আমি ফেসবুকে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি যে এই হাসিনা আক্তারের টক শোতে আমাকে নিতে হবে নিতে হবে, নিবে না কেন, হুম নিতে হবে। হুম আপনি আবার সেখানে গিয়ে কমেন্ট করছেন যে মারুফ ভাই আপনাকে আমি নিব, আপনাকে আমি নিব, আসতে হবে আসতে হবে। আসতে হবে। তো এইরকম একটা নাটক কিন্তু আমরা শাহবাগে ওই সময় দেখেছি, এবং ওই হুম শাহবাগের বিরোধিতা যারাই করেছে তারাই স্বাধীনতা বিরোধী অপশক্তি।
অমুক তমুক। এবং তখন একটা খুব কথা প্রচলিত ছিল, আওয়ামী লীগের লোকজন পান্ডারা বলতো যে ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড, বলে হুম আপনি যারা শাহবাগের সমালোচনা করেছেন তাদেরকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করা হতো। একই হুম চিত্র কিন্তু আমরা এখন এই এই যমুনায় দেখতে পাচ্ছি, আজকে শাহবাগেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, হুম ধরেন এইখানেও এই সরকারি পুলিশ প্রহরা শুরু হচ্ছে, সেখানে আমি আজকে দেখলাম ওয়াসা খাবার দিচ্ছে, সিটি কর্পোরেশন পানি দিচ্ছে। এবং এর যারা সমালোচনা করছে তারাই কিন্তু আপনাকে বলছে যে এই আপনি হলেন গিয়ে বিরোধী শক্তি, আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনি হন ভারতের দালাল, আপনি রয়ের এজেন্ট, নানা কথাবার্তা। এখন মূল প্রশ্নটা হচ্ছে যে এইটার কেন সমালোচনা করা হচ্ছে, এবং দেখবেন ওই একই অবস্থা এইখানে। আহ, যারা বিচার করবে এবং যারা বিচার দাবি করছে তারা একই লোক, সরকারেরই লোক। এই সরকারের লোক নাহিদ এবং তাদের হ্যাঁ, কিন্তু একজন উপদেষ্টা তো তাদের মধ্যে ছিল, সে চলে এসেছে, আরো দুইজন উপদেষ্টা কিন্তু তাদের আছে, মানে না, এই যে তাদেরই লোকজন। নাহিদ ইসলাম যে ডাক দিলেন গতকাল মিছিল নিয়ে গেলেন, উনি তো ছিলেন উপদেষ্টা পরিষদে, উনি তখন কি করেছেন আওয়ামী লীগের বিচারের নিষিদ্ধ করার দাবিতে? এবং আমরা যতটুকু জানি যে এই যে আমাদের যে ট্রাইব্যুনাল আছে, বিচার করার যে ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ, সেই ট্রাইব্যুনাল বিচারের আইন সংশোধন করে সেখানে দলের, যে কোনো দলের মানবতা বিরোধী গণহত্যার বিচারের একটা অপশন রাখা হয়েছিল। সেইটা পার্টিকুলারলি কয়েকজন উপদেষ্টার সরাসরি বিরোধিতার কারণে কারণে সেটা বাতিল করা হয়েছে। সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে তো নাহিদ ইসলাম ছিলেন, উনি কি করেছেন তখন? উনি কি হুম জানিয়েছেন যে না আমি এটা চাইছিলাম, আমাকে করতে দেয় নাই? অন্যান্য উপদেষ্টারা কারা দেয় নাই তাদের নাম বলেন। আপনি তো হুম তখন পদত্যাগও করেন নাই, তখন তো আপনি সরকারে ছিলেন। এই ইভেন ইস্যুতে তো উনি তো নাহিদ ইসলাম সরকার মানে থেকে চলে এরপরে তো আসে উনি নাই, একবারও কিন্তু কোনো কিছুর প্রতি বলে নাই যে আপনি যে বলেও প্রশ্নটা নাই। এবং তুলেছেন। এই আওয়ামী লীগের বিচারের ইস্যুতে যে সরকার যে চাইছে না বা তারা যে করতে পারছে না, কেন করতে পারছে না তারা কিন্তু একবারও বলে না। এবং এই ইস্যুতেও সে সরকার থেকে বেরোয় আসে নাই, সরকার থেকে বেরোয় আসছে রাজনৈতিক দল করার জন্য। তাইলে পরে আপনি যখন ক্ষমতায় ছিলেন, আপনার করার সুযোগ ছিল, আপনি করেন নাই, কেন করতে পারেন নাই সেটাও জাতির কাছে পরিষ্কার করেন নাই। না করে এখন আপনি এই শাহবাগ স্টাইলে, গজাম স্টাইলে বলতেছেন যে এই বিচার করো, বিচার করো, নিষিদ্ধ করো। এবং তারা কিন্তু আওয়ামী লীগের বিচার করতে চায় না, যেই জিনিসটা আমি বললাম যে পুরনো বন্দোবস্ততে আমরা ফিরে এসেছি। আমি শেষ করছি দ্রুত, যেন আপনি প্রশ্ন করতে পারেন। এখন হুম দেখেন, আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি যে আওয়ামী লীগের বিচার করতে হবে, নিষিদ্ধ করতে হবে। হুম এইখানে বাংলাদেশের কেউ কিন্তু আওয়ামী লীগের বিচার করা বা নিষিদ্ধ করার বিপক্ষে না, কিন্তু আওয়ামী লীগ ছাড়া। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি না এটা থেকে ঘোলা পানিতে মাছ শিকার করুক। আমরা চাই, আমরা বারবার বলেছি যে এই আওয়ামী লীগের আদালতে আইনের মাধ্যমে একটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে যাতে যেতে হবে, এবং তারা যদি দোষী সাব্যস্ত হয়, জার্মানিতে যেটা নুরেমবার্গ ট্রায়াল হয়েছে, যে আপনার জাপানিতে টোকিও ট্রায়াল হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, বিভিন্ন যে ট্রায়াল হয় এই ধরনের ট্রায়ালের মাধ্যমে আওয়ামী লীগকে বিচার করে এই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং নিরীহ নাগরিক হত্যার জন্য তাদেরকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আপনি যদি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তাইলে কি হবে? আওয়ামী লীগ কিন্তু এই যে ধরেন রাজনৈতিক ঘটনার পট পরিবর্তনের পরে কিন্তু সেই দল ফিরে আসে। আমাদের হাতে প্রমাণ আছে, জামাত ইসলামী। এই হুম আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় হারানোর আগে আগে 19 বা 20 জুলাই নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করেছিল। তাতে কোনো কাজ হয়েছে? 5ই আগস্টের পরে তো জামাত ফিরে এসেছে রাজনীতিতে। এখন আওয়ামী লীগকে যদি আপনি এই নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করেন, আপনার রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী কোনো কিছু না। আপনার হুম রাজনৈতিক ক্ষমতা 5 বছর 10 বছর পরেও পরিবর্তন হতে পারে, 5 মাস পরেও পরিবর্তন হতে পারে। এখানে একটা অনিশ্চয়তা থাকে সব সময়। সেই সময় যদি নতুন কোন শক্তি, রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং সেই নির্বাহী আদেশ যদি প্রত্যাহার করে নেয়, আওয়ামী লীগ তো ফিরে আসবে। আমি রাজনৈতিক পট পরিবর্তনের দিকেও যাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে ওই যে আমি শুরুতে যেটা বললাম, ঘোলা পানিতে মাছ শিকার। হুম এইখানে আমাদের একটু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা বিবেচনা করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে এখন শক্তিশালী সক্রিয় বড় দল বিএনপি। এখন যদি নির্বাচন হয় বা কোনো ধরনের রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আসে, বিএনপির সামনে কিন্তু এনসিপি এবং জামাত দাঁড়াতে পারবে না। একটা হুম সুষ্ঠু অবাধ নির্বাচন হলে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করা সম্ভব না এই মুহূর্তে। এটা তারা খুব ভালো করেই জানেন। যেই কারণে তারা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার, এই নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার একটা কাজ শুরু করছেন, কারণ তারা গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। সেটা কিভাবে? আমার ধারণা বা শঙ্কা হচ্ছে তারা এই মুহূর্তে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আগামী নির্বাচনে হয়তোবা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে, যদি নির্বাচনটা ডিসেম্বর টু জুনের মধ্যে হয়ে যায়।
আর যদি এর মধ্যে নির্বাচনটা না হয়, 2-3 বছর কালক্ষেপণ তারা করতে পারে, তাহলে এই সময়টায় তারা আওয়ামী লীগের সঙ্গে নেগোশিয়েট করবে, কারণ তাদের হাতে তখন একটা অপশন থাকবে যে তোমাদের তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, এটা যে কোনো মুহূর্তে রদ করা হতে পারে। এখন সেই জায়গায় হয়তো বা আওয়ামী লীগের সঙ্গে জামাত এবং এনসিপির একটা সমঝোতা হতেই পারে, নানা ধরনের সমঝোতা হতে পারে। এবং জামাতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার ইতিহাস তো অনেক পুরনো, 1986 সালে তারা একসঙ্গে নির্বাচন করেছে, 96 সালে তারা একসঙ্গে আন্দোলন করে বিএনপিকে ক্ষমতা থেকে হটিয়েছে। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না যে এই সমঝোতা হবে না। সেই সমঝোতার পথ খোলা রাখার জন্যই কিন্তু তাদের মধ্যে বিচারের মাধ্যমে, এখন আপনি বলতে পারেন বিচারের মাধ্যমে নিষিদ্ধ করলে কি আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা নাই? না। যদি আপনি আইন করে নিষিদ্ধ করেন এবং সংসদে যদি এই দলটিকে নিষিদ্ধ করা হয় আপনার ভোটের মাধ্যমে, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে হলে আদালতের আপনার নির্দেশনা লাগবে, আপনাকে আদালত থেকে বেরিয়ে আসতে হবে এবং সংসদে সেটা পাশ করতে হবে। এটা অসম্ভব কিছু না, একবারে পৃথিবীতে আমি যেটা বললাম চিরস্থায়ী বন্দোবস্ত বলে তো কিছু নেই রাজনীতিতে। কিন্তু এই যে আইন করে নিষিদ্ধ করার পরে এটা তো আপনি কোনো ক্যাঙ্গারু কোর্টে বিচার হোক, আমরা সেটাও চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু স্বচ্ছ তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হোক, যেন ভবিষ্যতে এই রায়কে কোনোভাবেই বদলানো না যায়, বা সংসদে যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তকেও বদলানো না যায়। একটা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি। এইখানে বাদ সেধেছে এই সরকার, এই এনসিপি এবং এই জামাত ইসলামী। কারণ তারা চাচ্ছে না এখন সমঝোতা সংখ্যা আমি কেন করছি, আমার কাছে তো মনে হচ্ছে এই সরকারের সঙ্গে আওয়ামী লীগের ইতিমধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। আপনি দেখেন তারা নির্বাহী আদেশের মাধ্যমে ইউনূস ছাত্র। এই যদি আজকে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, ইউনূস যখন বলেছে যে আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে আসবে, এটা উনি 2 দিন আগে এই ধরনের নির্বাচনের কথা জি বলেছেন। জি 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 জি, তখন হ্যাঁ। কেন হয়নি? মানে না এটা কিন্তু একবার আসেনি, কয়েকবার এসেছে আওয়ামী লীগ নির্বাচনে হ্যাঁ হ্যাঁ আসবে কি আসবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। তো তখন তো একদম আমরা এই একদম। আন্দোলনটা দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে একটা জিনিস বুঝান, গত 9 মাসে সরকার আওয়ামী লীগের বিচার করার জন্য কি কার্যকর পদক্ষেপ নিয়েছে? আপনার ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের তো লোকজন মিছিল করছে। আপনি হুম। এইভাবে নির্বাহী এখন আদেশে। তারা যে এই যে 2 দিন আগে গতকালকে মনে হয় আসিফ দিল, স্ট্যাটাস দিল যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের নিষিদ্ধ হুম হুম। সিদ্ধান্ত। তো তারা 2 জন কেন পদত্যাগ করে আসছে না এই যে আমাদের কথা শুনছে না, আমরা এটা দাবি করেছি, মানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হ্যাঁ দাবি করেছি, এটাও তো হ্যাঁ বলে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, মানে এই তো ওই যে আমি বললাম, ওই যে গণজাগরণ মঞ্চ গজাম এবং আওয়ামী লীগের যে একটা সিস্টেম ছিল যে ওইখানে ওই ধরেন একই লোক গিয়ে মিছিলে বলতেছে আমরা ফাঁসি চাই ফাঁসি চাই, আবার সেই লোক গিয়ে পার্লামেন্টে বসে আছে, শেখ হাসিনার পাশে বসে আছে, সব নিজেরা নিজেরা। ওই যে চক্কর, হুম। সেই চক্করের মধ্যে কিন্তু একই চক্কর আমরা লক্ষ্য করছি এই এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে, নিজেরা নিজেরা। তখন শাহবাগে একটা কথায় কথায় ফাঁসি চাই ফাঁসি চাই। আরে ভাই, কেউ যুদ্ধ অপরাধ করে থাকলে আমরা তো জানি 72 সালে যুদ্ধ অপরাধ হয়েছে, সেই হুম। বিচারের তো একটা প্রক্রিয়া আছে, সুষ্ঠু প্রক্রিয়া আছে। ক্যাঙ্গারু কোর্টে বিচারের রায়কে তো আপনি কিভাবে বলেন যে ফাঁসি চাই হুম। ফাঁসি চাই, এখন তারা বলছে নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই। হুম। এইখানে যেটা হচ্ছে আপনার ঘটনা ভিন্ন, চরিত্র ভিন্ন, কিন্তু প্রসেস একই। আওয়ামী লীগ যেইভাবে ফেসিবাদ কায়েম করেছিল এই 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 যুদ্ধ অপরাধের বিচারের নামে, আপনি দেখবেন 2013 সালে এই শাহবাগের মাধ্যমেই কিন্তু তারা ফেসিবাদের পক্ষে গণসম্মতি তৈরি করার চেষ্টা করেছে। এবং এরপরেই কিন্তু বাংলাদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম নির্যাতনের একটা মানে ধারা নেমে আসে। তো আমি বলবো না এই সরকার ভয়াবহ জুলুম নির্যাতন করতে পারবে, তাদের কিন্তু সেই রাজনৈতিক সক্ষমতা নাই এবং হুম। প্রশাসনিক সক্ষমতাও নাই, তারা চাইলেও সেটা করতে পারবে না। গণপ্রতিরোধের মুখে পড়বে এই সরকার এবং এই তাদের সাঙ্গপাঙ্গরা, এই এনসিপি বা জামাত ইসলামী যাদের কথা বলছি। কিন্তু আমি কিন্তু ফেসিবাদে আবার একটা নতুন মানে শাহবাগে, এই যমুনা, পার্লামেন্ট এই দেখতে পাচ্ছি। অঞ্চলে আমি কিন্তু আরেকটা নতুন ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। এটা কিন্তু খুব ভয়ঙ্কর, এক ফেসিবাদ আরেক ফেসিবাদকে রিপ্লেস করার চেষ্টা করছে। এর জন্য কিন্তু জুলাই আগস্টে হাজার হাজার মানুষ জীবন দেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে, তদন্তের মাধ্যমে হবে।